সংসদে সব সমস্যা নিয়ে কথা বলতে না দিলে জনগণের সংসদে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে নেতারা সরকারের সমালোচনা করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান। প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সাংগঠনিক বিভাগীয় সমাবেশ। ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে সব সমস্যা নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে রাজপথেই জনগণের দাবি দেওয়া নিয়ে কথা বলতে হবে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই। বলে যাচ্ছি, বলেই যাব, এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না। আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সমাবেশে 11 দলীয় ঐক্যর নেতারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, বেকারত্ব, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় জনজীবন আজ দুর্বিষহ। সরকারের হাতে খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। দেশের মানুষ যখন সৎভাবে জীবনযাপন করতে পারছে না, তখন সরকার একটি অবাস্তব বাজেট দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না, কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং 11 দলীয় ঐক্যর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।